আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে পাসপোর্ট সাইজ পিকচার। কিভাবে একটি পাসপোর্ট সাইজ পিকচার করতে হয় সেটা আমরা আজকে শিখব। দেখুন, প্রথমে আমি এই ছবিটা নিয়েছি, এটাকে আমরা পেন টুল দিয়ে কেটে নিব। প্রথমে আমরা জুম করে সুন্দর করে ছবিটা কাটার চেষ্টা করব। এখানে খেয়াল রাখবো যেন আমি যখন সিলেক্টটা করব পেন টুল দিয়ে, তখন একটু পারফেক্টলি সিলেক্টটা হয়। কারণ আমরা অনেকেই জেনে থাকবো যে আসলে পেন টুলের কোনো বিকল্প নাই। যে পেন টুলে যতটা ভালো সে তত ভালো গ্রাফিক ডিজাইনার। এবং একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনারের পেন টুল ব্যবহার করার কোনো বিকল্প নাই। যে নাকি এই জায়গাটায় একটু করবে, আলসামি করবে, সে আসলে প্রপার গ্রাফিক ডিজাইনার হতে পারবে না। আমাদেরকে এই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে যে কখনই আমাদেরকে এই জায়গাটাকে আমরা যেন এড়িয়ে না যাই। পেন টুলের ব্যবহারটা সবসময়, আমি সবাইকে এই কথাটা বলি, আমার সকল শিক্ষার্থীদেরকে এই কথাগুলো বলি যে পেন টুলের কোনো বিকল্প নেই। আপনি পেন টুল যত ব্যবহার করবেন, যত প্র্যাকটিস করবেন, আপনার হাতের পারফেকশন আরও বেটার হবে। আপনার কাজের সৌন্দর্য, মাধুর্য আরও সুন্দর হবে যদি আপনি পেন টুলের কাজ যত ভালো করতে পারবেন। মানে সকলকে আমি এই জন্যই বলি যে আসলে পেন টুলের কাজটা করুন। আমার কিছু কিছু স্টুডেন্ট আছে যে তারা পেন টুল কাজগুলো অতটা করতে চায় না, আমি দেখি, খেয়াল করি, বাট কখনো আমি বলি না কিছু। কিন্তু আমি সকলের উদ্দেশ্য করে বলছি, যেহেতু আজকে এই ভিডিওটা বানাচ্ছি, সকলকে উদ্দেশ্য করে বলছি যে আসলে দেখুন, এটা আপনার কেরিয়ার। আপনি যদি এই জায়গায় অবহেলা করেন, সেখানে আপনি ফ্রিল্যান্সিং যখন করতে যাবেন, তখন এটা এইটার যেই ঝামেলাটা বা আপনার যে ইনকাম করার যেই ইয়াটা, তখন স্বচ্ছতাটা আসবে না। আপনি যদি আপনার বায়ারকে যদি সুন্দরভাবে একটা কাজ উপহার না দিতে পারেন, সে আপনার কাজে কোনোদিনও সন্তুষ্ট হবে না এবং আপনাকে কাজও দিবে না। হয়তো প্রথমবার আপনাকে একবার কাজ দেবে, নেক্সট টাইম আর আপনাকে কাজ দেবে না। আশা করি ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। এই সকলকে উদ্দেশ্য করে বলছি যে এই কাজটা আপনারা কেউ করবেন না, যে যখন নাকি কোনো ট্রেনার আপনাকে পেন টুলের কাজ করতে দেবে, আপনি ব্যাপারটাকে এড়িয়ে যাবেন বা এটা করবেন না। সকলকে উদ্দেশ্য করে বলছি। আমাদের প্রায় কাটা শেষ। পেন টুল আমরা হইতেছি যে আমাদের বলা হয় যে কম্পিউটার ডিজাইনার তাদেরকে পেন টুল বলা হয় জননী। যারা নাকি যারা গ্রাফিক ডিজাইনার তারা বলতে পারবেন যে আসলে পেন টুলের ব্যবহারের কোনো বিকল্প নাই। তো আমার কাটা হয়ে গেছে, এখন আমি কন্ট্রোল ধরে ইন্টার দিব, কন্ট্রোল শিফট তারপর আই দিব, ডিলেট, কন্ট্রোল ধরে ডি দিব। আমি চাইলে পিছনের যে লেয়ারগুলো সেগুলো কেটে ফেলতে পারি। এখন আমাকে যেটা করতে হবে, নতুন একটা লেয়ার নিতে হবে, লেয়ারটাকে নিচে নিতে হবে। তারপরে আমি এটাকে সাদা রং করে অল্ট ধরে ব্যাক স্পেস দিব। তারপরে এই দুইটা লেয়ারকে এক করার জন্য কন্ট্রোল শিফট ই দিব। তারপর আমাকে যেটা করতে হবে, আমি ক্রপ টুল দিয়ে কেটে ফেলবো। এখানে যে ক্রপ টুল, এখান থেকে এই পর্যন্ত নিব, রেশিও অনুযায়ী আমি এটা কেটে ফেলবো, যেহেতু আমি পাসপোর্ট সাইজ ছবি বানাচ্ছি। এন্টার, কন্ট্রোল অল্টার আই, এটাকে ভেঙে নেব। আমি এখানে ইঞ্চিতে ব্যবহার করব। আমি হাইট দিতে চাচ্ছি 2 আর উইডথ দেব 1.9 আর রেজলিউশন দেব 300। ওকে, আমার কাজ শেষ, মোটামুটি শেষ। এখন আমরা কী করতে পারি, একটা পাসওয়ার্ড সার্চ ফাইলে যে নিউতে যে আমি এখানে নেব ইঞ্চি, হাইট নিব হইতেছে আপনার পাসপোর্ট সাইজের যেই সাইজটা, সেটা নেব। প্রথমে হাইট নিব হইতেছে আপনার 11.69 আর উইড নিব 8.27।
8.27। ওকে, তারপর হচ্ছে মুভ টুল দিয়ে আমাকে এই ছবিটা এর আগে আরেকটা কাজ করে নিই, আমি তার চারোদিকে একটা বর্ডার দিয়ে নিই, মানে স্ট্রক দিয়ে নিই। ইডিটে গিয়ে স্ট্রক এটা ক্লিক করে আমি এটাকে কালো করে নিলাম, আর এটাকে 20 করে নেই। ওকে, এটা আমার হয়ে গেছে। তো এটা নিয়ে যদি আমি এখানে নিই, যাওয়ার পর এখানে ছেড়ে দিব। আমি আবার একটু এটা মেপে দেখি, আমার এটা হচ্ছে এত এত। আবার এখানে যাব, কন্ট্রোলটার আই দিব, অরিজিনাল সাইজ হচ্ছে A4 300। ওকে, এখান থেকে আমি এই ছবিটা নিয়ে এখানে যাব, যাওয়ার পর এখানে যাব, যাওয়ার পরে এখানে যে অল্টার ধরে এখানে ক্লিক করব, আবার অল্টার ধরে এখানে ক্লিক করব। তারপর হচ্ছে আমি এখানে ধরে বামে টান দিব, আবার অল্টার ধরে এখানে টান দিব, কন্ট্রোল ধরে এখানে ক্লিক, তারপর কন্ট্রোল ধরে বাটনে প্রেস করে 4টা লেয়ার একটা লেয়ারে রূপান্তরিত হবে। তারপর অল্টার ধরে টান দিব, আবার অল্টার ধরে টান দিব, একটু হয়েছে, অল্টার ধরে টান দিব, অল্টার ধরে টান দিব, আবার অল্টার ধরে টান দিব। তো এইভাবেই একটা পাসপোর্ট সাইজ ছবি বানানো হয়। তো এখন সবকটা লেয়ারকে আমরা এক বানাবো, কন্ট্রোল শিফট ধরে দিব, তারপর কন্ট্রোল পি দিলে সাথে আপনি প্রিন্ট করতে পারবেন। এটা হচ্ছে আগের মতো, এই যে প্রিন্টে ক্লিক করে এখানে প্রিন্টে ধরে যদি আপনি প্রিন্টটা ধরে যদি প্রিন্টে ক্লিক করেন, তাহলে প্রিন্টে বেড়ে যাবে, একসাথে অনেকগুলো ছবি বেরোবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মনুষ্যের আমার ক্লাসে দেখার জন্য। ভালো থাকবেন।